ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের কোষে দেখি 1.3 যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব। এর আগের ক্লাসে আমরা 2 নাম্বার পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা 3 নাম্বারের অঙ্কটা আরম্ভ করব। তাহলে 3 নাম্বার অঙ্কটা কি বলেছে আমরা দেখব। এখানে কি বলতে চাইছে, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি কত। তাহলে আমরা ধরে নিই যে অখণ্ড অখণ্ড ধনাত্মক সংখ্যা x। তাহলে কি বলছে যে সংখ্যার 5 গুণ অনুসারে ভালো করে একটু বোঝার চেষ্টা করবে যে ধনাত্মক সংখ্যা 5 গুণ, তাহলে ধনাত্মক সংখ্যা x, তাহলে তার 5 গুণ মানে কত 5x। তারপর কি বলছে তার বর্গের দ্বিগুণ, তাহলে ইকুয়াল, তাহলে এর বর্গ মানে স্কয়ার আর দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ, অপেক্ষা কত 3 কম -3। তাহলে আশা করি এইটুকু কিন্তু আমরা বুঝতে পেরেছি যে ইকুয়েশনটা এরকম হবে। এবার এই ইকুয়েশনটাকে আমাকে সলভ করব। তাহলে বা কত হবে 2x² -5x -3 = 0। তাহলে এইটা যদি আমরা সমাধান করি তাহলে কত হবে আমরা জানি যে এই যে শেষের যে সংখ্যাটা আর x² এর যে ধ্রুবক পদ সেটা কি, তাহলে এটা 2x², তাহলে -6x + x -3 = কত 0। বা তাহলে এখান থেকে কত কমন যাচ্ছে 2x কমন, তাহলে x -3 আর এখান থেকে কত 1 কমন, তাহলে x -3 = 0। তাহলে কত হবে x -3 আর কত হবে 2x + 1 = 0। তাহলে এইটুকু কিন্তু আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা এই দুটো পদের গুণফল 0, তাহলে আমরা বলতে পারি x -3 = 0 অথবা 2x + 1 = কত 0। তাহলে এখানে কত x = 3 আর এখান থেকে পাবো x -12। এটা কি হবে, এটাই অগ্রাহ্য, যেহেতু x কেমন অখণ্ড ধনাত্মক সংখ্যা, তাহলে এর জন্য এই মানটা আমরা নিতে পারবো না, কারণ xটা কেমন, xটা হলো ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাই x এর মান কত হবে 3। তাহলে আমরা বলতে পারি অতএব নির্ণয় অখণ্ড ধনাত্মক সংখ্যাটি কত 3। তাহলে আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এরপরের যে নেক্সট অঙ্ক, সেই নেক্সট অঙ্কটা কি বলেছে দেখব। এইখানে 4 নম্বর অঙ্কটা কি বলছে যে দুটি স্থানের মধ্যে দূরত্ব কত 200 কিমি। তাহলে আমরা ধরে নিলাম যে এই যে স্থান, এই স্থানটা কত 200 কিমি। এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে সময় লাগে জিপটিতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ কত। তাহলে আমরা এখানে ধরে নিব যে 4 নম্বর অঙ্কটা ধরি যে এইখানে কার গতিবেগ বেশি বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ কত ঘন্টায় 5 কিমি বেশি। তাহলে ধরি মোটর গাড়ির গতিবেগ কত, মোটর গাড়ির গতিবেগ x কিমি, x কিমি পার ঘন্টা, এটা তাহলে আমরা 200 ধরে নিই, দূরত্ব 200 কিমি। তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে, জিপ গাড়ির গতিবেগ তাহলে কত বলেছে ঘন্টায় 5 কিমি বেশি, তাহলে x + 5 কিমি পার ঘন্টা। এইবার দেখো আমরা কিন্তু গতিবেগ কিন্তু আমরা জানি, তাহলে এই 200 কিমি যেতে আমরা দেখব এই মোটর গাড়ির কত সময় লাগে আর এই জিপ গাড়ির যেতে কত সময় লাগে সেটা আমরা দেখব। তাহলে আমরা বলতে পারি যে 200 কিমি
যেতে মোটর গাড়ির সময় লাগে কত, তাহলে 200/x এত ঘন্টা। আবার 200 কিমি যেতে জিপ গাড়ির সময় লাগে কত, 200/x+5 এত ঘন্টা। তাহলে দেখো আমরা তাহলে এই 200 কিমি যেতে মোটর গাড়ি কত সময় লাগে এবং জিপ গাড়ি কত সময় লাগে এটা কিন্তু আমরা বের করে দিলাম। এবার দেখো শর্ত অনুসারে আমরা কি লিখতে পারি যে শর্ত অনুসারে যে 200/x মাইনাস 200/x+5 ইকুয়াল টু, তাহলে এদের যে সময় সে সময়ের পার্থক্য কত, 2। তাহলে আমি যদি এই মোটর গাড়িতে যদি যেতাম তাহলে আমার কি বেশি সময় লাগতো, এবং জিপ গাড়িতে যদি যাই তাহলে আমার কিন্তু কম সময় লাগবে। তাহলে সেটাই দেখো বলেছে যে দুজনার যে সময় পার্থক্য সেটা কত, 2 ঘন্টার পার্থক্য। তাহলে এইটুকু আমরা বুঝতেছি। এবারে আমরা কি করবো, ক্যালকুলেশন করবো। তাহলে এখানে দেখো 200 কমন যাচ্ছে, তাহলে এতে লসাগু কত হবে, x × x+5 ইকুয়াল টু, তাহলে এটা কত হবে, x+5 - x বা 200, তাহলে এখানে দেখো x² কেটে যাবে, তাহলে 200 × 5 বাই কত, এটাতে গুণ করি, তাহলে x² প্লাস কত, 5x = 2। দেখো যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কত হবে, 2x² প্লাস 10x ইকুয়াল কত, 1000। এইবার দেখো তাহলে আমরা কি করছি, যে 2 দিয়ে উভয় পক্ষে কি করছি, আমরা ভাগ করেছি। তাহলে কত হবে, x² প্লাস 5x, এটাকে 2 দিয়ে ভাগ করলে 500, এবং এইটাকে আমরা কি করছি, বাম দিকে নিয়ে চলে আসছি। তাহলে এটা কত হবে, 500 = 0। এবার এটা কি করতে হবে, ক্যালকুলেশন। 500কে যদি ভাঙি তাহলে 20 ইন্টু দেখো 25 হবে। তাহলে x² তাহলে কত, 25x মাইনাস 20x মাইনাস কত, 500 = 0, বা x সমান কত, x প্লাস 25। এখানে দেখো পরিকমন যাবে, তাহলে x প্লাস 25 = 0, তাহলে x প্লাস 25 কমন ইন্টু x মাইনাস 20 = 0। তাহলে দেখো দুটো পদে গুণফল 0, তাহলে আমরা কি লিখতে পারি, x প্লাস 25 = 0 অথবা x মাইনাস 0, তাহলে বা x মাইনাস 25। তাহলে গতিবেগ হতে পারে না। তাহলে এই মানটা কি তাহলে আমরা নিতে পারবো না, কারণ x এর মান কত, তাহলে x এর মান তুমি পেয়েছো কত, -25, তাই এই মানটা আমরা নিতে পারবো না। তাহলে এটা কত হবে, তাহলে x সমান কত, 20। তাহলে এটা দেখো পজিটিভ মান পেয়েছি, তাহলে x এর মান কত, 20। তাহলে x এর মান আমরা কার ধরেছিলাম, x এর মান ধরেছিলাম কার, মোটর গাড়ি। তাহলে মোটর গাড়ির গতিবেগ কত হয়ে যাবে, 20 কিমি/ঘন্টা। আর জিপ গাড়ির গতিবেগ তাহলে কত হবে, এর সাথে তাহলে এখানে x এর মান বসিয়ে দিলে, তাহলে 20 + 5 তাহলে 25 কিমি/ঘন্টা। তাহলে এবার দেখবো আমাদের অ্যান্সারটা কি বলেছে। তাহলে অ্যান্সারটা চাইছে মোটর গাড়ির গতিবেগ। তাহলে অতএব কি আমরা লিখতে হবে, অতএব মোটর গাড়ির গতিবেগ কত, 20 কিমি/ঘন্টা। তোমরা এই অতএব দিয়ে অ্যান্সারটা কিন্তু মাধ্যমিকের খাতায় লেখার চেষ্টা করবে, বা পরীক্ষাতে কিন্তু লেখার অবশ্যই চেষ্টা করবে। তাহলে আশা করি এই অঙ্কটা কিন্তু তোমরা বুঝতে পেরেছ। দেখো এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ এই যে টোটাল চ্যাপ্টার আমরা 1.2 আর 1.3 এইখান থেকে কিন্তু মাধ্যমিকে আসার প্রবাবিলিটি অনেক বেশি। তো আশা করছি যে 1.2 এর যে অঙ্কগুলো আমরা করেছিলাম সেই যে ভিডিওটা, ওই ভিডিওটা ভালো করে দেখবে, কারণ ওইখান থেকে অঙ্কটা আসার চান্স সব থেকে বেশি। তো এবার দেখা যাক পরের অঙ্কটা কি বলছে, আমরা দেখব 5 নম্বর অঙ্কটা। তাহলে 5 নম্বর আমরা কি বলছি, যে একটা আয়তাকার জমির ক্ষেত্রফল বলে দিয়েছে এবং তার পরিসীমা বলে দিয়েছে। তাহলে অমিতাদের আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। দেখো আমরা আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলের ফর্মুলা সেটা আমরা জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান কি ক্ষেত্রফল। অর্থাৎ আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা ফর্মুলা কি,
দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল, এটা কিন্তু আমরা জানি। তাহলে দেখো আমরা যদি ক্ষেত্রফল দিয়ে দেয় আর দৈর্ঘ্য যদি জানি, তাহলে দেখো যে ক্ষেত্রফলটাকে যদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা প্রস্থ পেয়ে যাব। আমরা কি করব তাহলে, ধরি যে আয়তকার জমির দৈর্ঘ্য তাহলে কত, x মিটার ধরে নিলাম। এইবার দেখো আমরা যদি এই ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিতে ভাগ করি, তাহলে এখানে আমি লিখি, তাহলে প্রস্থ সমান কত, ক্ষেত্রফল বাই কি দৈর্ঘ্য। অর্থাৎ ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো প্রস্থ পেয়ে যাবো। তাহলে আমরা বলতে পারি আয়তকার জমির, তাহলে এটা হবে দৈর্ঘ্য, তাহলে প্রস্থ কত হবে, তাহলে প্রস্থ হবে 2000 বাই x মিটার। তাহলে দেখো এটা আমরা বুঝতে পারলাম। তাহলে দেখো আমরা দৈর্ঘ্য জানি আর প্রস্থ কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা পরিসীমা মানে কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে এটা হবে কি আয়তকার জমির পরিসীমার ফর্মুলা। তাহলে আয়তকার জমির তাহলে পরিসীমা তাহলে কত হবে, তাহলে আয়তকার জমির পরিসীমা তাহলে কত হবে, 2 ইন্টু দৈর্ঘ্য মানে x আর প্রস্থ মানে কত হলে 2000 বাই x মিটার। দেখো এটা পরিসীমা, আর পরিসীমা আমাদের কত বলে দিয়েছে বইয়ে, 180 মিটার। তাহলে আমরা শর্ত অনুসারে লিখতে কি পারি, তাহলে শর্ত অনুসারে তাহলে পরিসীমা তাহলে x প্লাস 2000 বাই x এখানে কত 80। তাহলে এটা আমরা শর্ত অনুসারে পাবো, কারণ এটা কি তোমার পরিসীমা বলে দিয়েছে আর বইয়ে 180 মিটার পরিসীমা বলেছে। তাহলে একই জমির পরিসীমা এটাও, তাহলে এটা দুটোই কি হবে, ইকুয়াল হবে। এবার এটা আমরা সমাধান করছি। তাহলে আমরা দুইটা ভাগ করে দিতে পারি। তাহলে x প্লাস কত 2000 বাই x এখানে কত 90। তাহলে লসাগু x, তাহলে কত x স্কয়ার প্লাস 2000 এখানে কত 90। তাহলে x স্কয়ার প্লাস কত 2000 এখানে কত 90x, বা তাহলে x স্কয়ার 90x থেকে কিনেছি, তাহলে 90x প্লাস কত 2000 এখানে কত 0। তাহলে এইটাই আমাদের কি করতে হবে, সলভ করতে হবে। তাহলে 2000কে যদি ভাঙি তাহলে দেখো কত হবে, 40 ইন্টু 50। তাহলে 40 ইন্টু 50 দেখো গুণ করলে 2000 হয়, আর 40 এবং 50 যদি যোগ করি তাহলে দেখো 90 পাবো। তাহলে এটা আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস 40x মাইনাস 50x প্লাস কত 2000। তাহলে আশা করি দেখো মিডিল টার্মটা কিন্তু তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে আমরা x কমন নিই, তাহলে x মাইনাস কত 40, আর এখান থেকে দেখো 50 কমন, তাহলে x মাইনাস দেখো 40 ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা তাহলে এখান থেকে x মাইনাস 40টা কি হবে, কমন যাবে, তাহলে x মাইনাস 40 কমন, আর এখান থাকবে x মাইনাস 50 ইকুয়াল টু কত 0। তাহলে এবার দেখো দুটো পদের গুণফল 0, তাহলে x মাইনাস 40 ইকুয়াল টু 0, অথবা x মাইনাস 50 ইকুয়াল টু 0। তাহলে x সমান কত 40 বা x সমান কত 50। তাহলে দেখো x তো আমরা কি ধরেছিলাম, দৈর্ঘ্য ধরেছিলাম। তাহলে একটা আয়তাকার জমি দেখো দৈর্ঘ্যটা সবসময় কি হবে, বড় হবে, আর প্রস্থটা কি হবে, অলওয়েজ কি হবে, ছোট হবে। তাই এটা কি হবে, অগ্রাহ্য মান, এটা আমরা নিতে পারবো না। তাহলে আমাদের দৈর্ঘ্য কত হলো, দৈর্ঘ্য 50 মিটার, আর প্রস্থ তাহলে কত হবে, আমরা যদি 2000 বাই 50 করি তাহলে কত হবে তোমার 40। তাহলে আমরা লিখতে পারি যে আয়তকার জমির দৈর্ঘ্য কত 50 মিটার, আর তাহলে প্রস্থ কত হবে 2000 বাই 50 মিটার, তোমরা কত 40 মিটার। তাহলে দেখো আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। কিন্তু আমাদের অ্যান্সারে কি চাইছিল, অ্যান্সারে চাইছিল দৈর্ঘ্য আর প্রস্থ। তাহলে দেখো আমরা দৈর্ঘ্য কত পেলাম 50 মিটার, আর প্রস্থ কত পেলাম 40 মিটার।
তাহলে আশা করি এই অঙ্কগুলো বোঝা গেছে। তাহলে এই যে পরবর্তী অঙ্কগুলো আবার পরের আমরা ভিডিওতে আপলোড করব। তাহলে তোমরা যদি কোনো জায়গায় বুঝতে না পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার এবং কমেন্ট করো। আর যারা নতুন তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবে। ধন্যবাদ।